হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বিএসএসিআই কম্পিটিটিভ ইউটিউব চ্যানেল। তোমাদের সকলকে জানাই স্বাগত আজকের ক্লাসে। সকলকে গুড মর্নিং, সকলকে শুভ সকাল। শুরু করছি আজকের ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স বা দৈনিক নিউজ। 8ই জুলাইয়ের গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স সম্পর্কে আমরা আলোচনা করব। শুধুমাত্র তাই নয়, যেখানে থাকছে তোমাদের স্ট্র্যাটেজিক ইনফরমেশন এবং অবশ্যই করে থাকছে এমসিকিউ সেকশন ফর প্র্যাকটিস। তো অবশ্যই করে প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু জুড়ে থাকতে ভুলো না। এসএসসি, রেলওয়েজ, ডাব্লিউবিপিএসসির সমস্ত এক্সামিনেশন, এমটিএস, সিএইচএসএল, সিজিএল, এসএসসির এবং ডাব্লিউবিএসএসসির গ্রুপ সি, গ্রুপ ডি কে টার্গেট করেও কিন্তু আমরা কারেন্ট অ্যাফেয়ার্স করেই থাকছি। তো সকলে সকলের প্রথম থেকে অবশ্যই শেষ অবধি জুড়ে থেকো। তো অবশ্যই সেশনটিকে স্টার্ট করছি একটি মোটিভেশনাল কোটেশনের মাধ্যমে, যেখানে ডক্টর এপিজে আব্দুল কালাম তিনি বলেছেন যে ইফ ইউ ফেল নেভার গিভ আপ। If you fail, never give up, because fail means first attempt in learning. Fail means first attempt in learning. তো এপিজে আব্দুল কালামের এই কোটেশনের মাধ্যমে আমরা আজকের এই দিনটি শুরু করলাম, আজকের এই ক্লাসটি শুরু করলাম। যারা এখনো পর্যন্ত আমাদের এই হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করোনি, জলদি করে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করে ফেলো। লিঙ্ক কোথায় দেওয়া রয়েছে? লিঙ্ক রয়েছে ক্লাসের ডেসক্রিপশনে। তো সেই লিঙ্কে ক্লিক করে সকলে জয়েন করে ফেলো, এবং মক টেস্টের লিঙ্কও কিন্তু তোমাদের এই হোয়াটসঅ্যাপ গ্রুপে শেয়ার হয়ে থাকবে। তাহলে চলো শুরু করা যাক আজকের এই সেশনটি। প্রথম নিউজটাই থাকছে একটা গুরুত্বপূর্ণ দিবস। ফার্স্ট যে নিউজ, এই প্রথম নিউজটাই হলো একটি ইম্পর্টেন্ট ডে। ফার্স্ট নিউজটাই হলো একটা ইম্পর্টেন্ট ডে, একটা গুরুত্বপূর্ণ দিবস, যেখানে বলা হয়েছে যে ওয়ার্ল্ড ওয়াইড আমরা পালন করে থাকছি কি আমাদের প্রতি বছরের ন্যায় ওয়ার্ল্ড জুনোসিস ডে আমরা সেলিব্রেট করে থাকছি। কবে? ওয়ার্ল্ড জুনোসিস ডে আমরা সেলিব্রেট করে থাকছি। পিপল ওয়ার্ল্ড ওয়াইড উইল অবজার্ভ দ্য ওয়ার্ল্ড জুনোসিস ডে টু স্প্রেড দ্য ল্যাঙ্গুয়েজ অ্যাবাউট দ্য ডিজিজ দ্যাট ক্যান মুভ বিটুইন দ্য অ্যানিমালস অ্যান্ড হিউম্যানস। তার মানে বিভিন্ন প্রাণী এবং মানুষের মধ্যে রোগ সম্পর্কে জ্ঞান ছড়িয়ে দেওয়ার জন্য বিশ্বব্যাপী বিশ্ব জুনোসিস দিবস পালন করা হয়ে থাকে। and the day also honors the Louis Pasteur's discovery of the rabies vaccine. তাহলে এই দিনটি মূলত লুই পাস্তুরের যে জলাতঙ্ক রোগ, সেই জলাতঙ্ক রোগের টিকা আবিষ্কারের প্রতি আমাদের প্রতিও কিন্তু শ্রদ্ধা জানায়। পরবর্তী নিউজ হচ্ছে আমাদের লাফোরা ডিজিজ ইজ আ রেয়ার কন্ডিশন দ্যাট অ্যাফেক্টস দ্য ব্রেন অ্যান্ড নার্ভাস সিস্টেম। ল্যাফোরা নামক যে ডিজিজ বা রোগ, সেই ল্যাফোরা নামক ডিজিজটি হচ্ছে মূলত একটি রেয়ার কন্ডিশন দ্যাট অ্যাফেক্টস দ্য ব্রেন অ্যান্ড নার্ভাস সিস্টেম। ব্রেন এবং নার্ভাস সিস্টেমকে অ্যাফেক্ট করে সেই রকমই রেয়ার কন্ডিশনের একটা ডিজিজ হচ্ছে আমাদের ল্যাফোরা ডিজিজ। অ্যান্ড ইট ইজ ইউজুয়ালি begins during the childhood or teenage years and causes the seizures, memory problems, and থাকছে আমাদের difficulty speaking and walking, মানে হাঁটতে এবং বলতে কিন্তু আমাদের সমস্ত ডিফিকাল্টি ফেস করতে পারে। তো সেই কারণে চাইল্ডহুড, একদম ছোটবেলা থেকেই কিন্তু এই রকমের ডিজিজ আমাদের উৎপত্তি ঘটতে পারে। নেক্সট, পরবর্তী নিউজ হচ্ছে সেবির এক্সিকিউটিভ ডাইরেক্টর পদে বা ইডি হিসেবে জয়েন করেছেন কে? সুনীল কাদাম হ্যাজ টেকেন অন আ সিগনিফিকেন্ট নিউ রোল অ্যাজ অ্যান এক্সিকিউটিভ ডাইরেক্টর অ্যাট দ্য সেবি, সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া। তাহলে সুনীল কাদাম সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া বা সেবির একজন নির্বাহী পরিচালক হিসেবে একটি গুরুত্বপূর্ণ নতুন ভূমিকা কিন্তু গ্রহণ করেছেন। অ্যান্ড সেবি ইজ দ্য মেন অর্গানাইজেশন দ্যাট লুকস আফটার দ্য স্টক মার্কেট অ্যান্ড ফাইন্যান্সিয়াল ডিলিংস ইন ইন্ডিয়া। তাহলে সুনীল কাদাম হ্যাজ টেকেন অন আ সিগনিফিকেন্ট নিউ রোল অ্যাজ অ্যান এক্সিকিউটিভ ডাইরেক্টর অ্যাট সেবি। একটা গুরুত্বপূর্ণ অ্যাপয়েন্টমেন্ট রিলেটেড নিউজ। পরবর্তী নিউজে চলে আসছি। Gujarat has officially become the third state in India to cross the milestone of 1 crore registered stock market investors according to the latest figures released by the National Stock Exchange. তার মানে গুজরাট রাজ্য হলো সরকারিভাবে অফিসিয়ালি বিকাম দ্য থার্ড স্টেট, তৃতীয় রাজ্য ভারতবর্ষের, টু ক্রস দ্য মাইলস্টোন অফ 1 crore
কত 1 crore 1 কোটি রেজিস্টার্ড স্টক মার্কেটের ইনভেস্টার্স কিন্তু সেই মাইলস্টোনটাকে ক্রস করেছে, সেটা হলো গুজরাট, তৃতীয় রাজ্য হিসেবে ভারতবর্ষের। ঠিক, পরবর্তী নিউজে চলে আসছি, যেখানে বলা হয়েছে জেনারেল স্যার জন কোটেলালভা ডিফেন্স ইউনিভার্সিটি ইন কলম্বো লঞ্চেস আ হিন্দি ল্যাঙ্গুয়েজ প্রোগ্রাম উইথ ইন্ডিয়াস কালচারাল আর্ম SVCC। তাহলে আমাদের জেনারেল স্যার জন কোটেলওয়ালা ডিফেন্স ইউনিভার্সিটি ইন কলম্বো launches the Hindi language program with India's cultural arm অর্থাৎ SVCC, and যার উদ্দেশ্য হচ্ছে to streamlining India Sri-Lanka ties the course promotes language learning and cultural understanding and educational cooperation। তার মানে আমরা বলতেই পারি যে মূলত ভারত শ্রীলঙ্কার সম্পর্কে আরো ভারত শ্রীলঙ্কার সম্পর্ককে জোরদার করার লক্ষ্যে এবং এই কোর্সটি ভাষা শিক্ষা এবং সাংস্কৃতিক বোধগম্যতা এবং শিক্ষাগত সহযোগিতাকে রীতিমতো উৎসাহিত করে থাকে। ঠিক, পরবর্তী নিউজ, President Draupadi Murmu inaugurates a key facilities at আমাদের Mahayogi Gorakhnath University in Gorakhpur, including an auditorium, academic blocks and থাকছে আমাদের পঞ্চকর্মা কেন্দ্র, and lays the foundation for a new girls hostel boosting higher education, healthcare and women's empowerment in eastern Uttar Pradesh। তার মানে দ্রৌপদী মুর্মু আমাদের প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মু key facilities at Mahayogi Gorakhnath University in Gorakhpur, including an auditorium, academic blocks and থাকছে আমাদের পঞ্চকর্মা কেন্দ্র, and lays the foundation for a new girls hostel boosting the higher education, healthcare, women's empowerment in eastern Uttar Pradesh। ঠিক, নেক্সট পরবর্তী নিউজটা হচ্ছে আমাদের আরো একটা বলতে পারো ওয়ান কাইন্ড অফ অ্যাপয়েন্টমেন্ট, অর্থাৎ শপথ গ্রহণ করানো হয়েছে। কাকে? এয়ার মার্শাল এস শিবাকুমারকে। এয়ার মার্শাল এস শিবাকুমার becomes AOA at the air headquarters. আমাদের জসবীর সিং মান takes over a senior air staff officer, Western Command। আমাদের নর্মদেশ্বর তিওয়ারি appointed vice chief of air staff। তার মানে এয়ার মার্শাল এস শিবাকুমার becomes AOA at air HQ বা headquarter. Jasbir Singh Man takes over a senior air staff officer, Western Command, Normadeshwar Tiwari appointed vice chief of air staff। নেক্সট দেখো পরবর্তী নিউজ আমাদের বলা হয়েছে যে সম্প্রতি রাশিয়া has officially recognized the Taliban regime, making it the first country to do so since the group seized power in 2021। তাহলে 2021 সালে তালিবান ক্ষমতা দখলের পর রাশিয়াই প্রথম দেশ হিসেবে তালিবান শাসনকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিয়েছে। And the Kremlin stated that this move will open avenues for bilateral cooperation, while the Taliban praised it as a brave initiative। তাহলে the Kremlin stated that this move will open revenues for bilateral cooperation, while the Taliban praised it as a brave initiatives। নেক্সট পরবর্তী নিউজে চলে আসছি। পরবর্তী নিউজে বলা হয়েছে যে এনভিডিআর বাজার মূলধন $3.92 ট্রিলিয়ন উন্নীত হয়েছে। $3.92 ট্রিলিয়ন উন্নীত হয়েছে, যা অ্যাপেলের সর্বকালের সর্বোচ্চ মূল্যকে সাময়িকভাবে ছাড়িয়ে গেছে, কারণ এর AI কেন্দ্রিক চিপসেটগুলির প্রতি বিনিয়োগকারীদের উৎসাহের কারণে এটি পরিচালিত হয়েছে। তাহলে এনভিডিয়াস যে মার্কেট ক্যাপিটালাইজেশন, সেই মার্কেট ক্যাপিটালাইজেশন সার্জড to $3.92 trillion, briefly surpassing all-time high set by Apple, driven by the investor enthusiasm over its AI-focused chipsets।
নেক্সট নীতি আয়োগ। দেখো এই যে নীতি আয়োগ has launched the report titled Chemical Industry Powering India's Participation in Global Value Chains, offering the deep insights into the sector's challenges and growth opportunities. মানে সকলে মনে রাখবে এভরিওয়ান যে নীতি আয়োগ সম্প্রতি একটা রিপোর্ট প্রকাশ করেছে বা রিপোর্ট পাবলিশ করেছে যার নাম হচ্ছে কেমিক্যাল ইন্ডাস্ট্রি পাওয়ারিং ইন্ডিয়াস পার্টিসিপেশন ইন গ্লোবাল ভ্যালু চেইনস, এবং যেখানে অফার করা হচ্ছে একটা ডিপ ইনসাইটস ইনটু দ্য সেক্টরস চ্যালেঞ্জেস অ্যান্ড গ্রোথ অপরচুনিটিস। ঠিক আছে, মানে খাতের চ্যালেঞ্জ এবং প্রবৃদ্ধির সুযোগ সম্পর্কে গভীর অন্তর্দৃষ্টি প্রদান করা, এটাই ছিল এই যে রিপোর্ট, এই রিপোর্টের মানে মেইন কাজ বা উদ্দেশ্য। নেক্সট হচ্ছে আমাদের স্টারলিংক। SpaceX এর যে স্টারলিংক সম্প্রতি লঞ্চ করেছে তার নতুন স্যাটেলাইট বেসড ইন্টারনেট সার্ভিস ইন শ্রীলঙ্কা অ্যান্ড বিকামিং দ্য থার্ড সাউথ এশিয়ান কান্ট্রি আফটার ভুটান অ্যান্ড বাংলাদেশ টু গেইন দ্য অ্যাক্সেস। তাহলে দেখো এই যে SpaceX স্টারলিংক সম্প্রতি লঞ্চ করেছে একটা স্যাটেলাইট বেসড ইন্টারনেট সার্ভিস সম্প্রতি লঞ্চ করেছে কোথায়? শ্রীলঙ্কাতে, এবং এটা তৃতীয়তম মানে থার্ড সাউথ এশিয়ান কান্ট্রি হিসেবে। তাহলে এর আগে কোথায় কোথায় হয়েছে? এর আগে হয়েছে ভুটানে এবং বাংলাদেশে। ভুটান এবং বাংলাদেশে কিন্তু এটা হয়েছে আগে, এবং 3 নম্বর মানে থার্ড স্টেট হিসেবে আমাদের শ্রীলঙ্কা হলো, থার্ড রাজ্য আমাদের দেশ হিসেবে। নেক্সট, in a major legal setback for Anil De Ambani, State Bank of India has classified its loan to Reliance Communications as a fraud account, citing a fund diversion and breach of terms. তাহলে অনিল ডি আম্বানির জন্য একটি বড় আইনি ধাক্কা। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া রিলায়েন্স কমিউনিকেশনকে দেওয়া তার ঋণকে জালিয়াতি অ্যাকাউন্ট হিসেবে শ্রেণীবদ্ধ করা হয়েছে এবং তহবিল স্থানান্তর এবং শর্তাবলী লঙ্ঘনের কারণ হিসেবে। তাহলে অনিল ডি আম্বানির উপর একটা লিগাল সেটব্যাক কিন্তু করা হয়েছে, মানে একটা বড় আইনি ধাক্কা তিনি কিন্তু খেয়েছেন। নেক্সট, MobiKwik Securities Booking, a 100% subsidiary MobiKwik, has received a regulatory approval from SEBI to function as a stockholder and clearing member, enabling the operations in equity trading, clearing and settlement, and CEO BP Singh hailed it as a significant milestone. তাহলে MobiKwik Securities ব্রোকিং যেটা হচ্ছে একটা 100% অর্থাৎ 100% সাবসিডিয়ারি MobiKwik has received a regulatory approval from SEBI to function as a stockbroker and clearing the member, enabling operations in equity trading, clearing and settlement, and CEO Chief Executive Officer BP Singh hailed it as a significant milestone also. Next, Bharat Mobility Global Expo 2027 to bring the mobility innovation to Delhi এবং NCR. তাহলে ভারত মোবিলিটি গ্লোবাল এক্সপো 2027 দিল্লি NCR এ মোবিলিটি উদ্ভাবন কিন্তু নিয়ে আসবে। তাহলে কোন 2027 সালে 2027 সকলে নোট করে নিও। যারা ক্লাসে রয়েছে অবশ্যই করে কিন্তু ক্লাসটিকে লাইক করে দিও এভরিওয়ান। যারা ক্লাসে রয়েছে অবশ্যই করে ক্লাসটিকে লাইক করে ফেলো, অর্থাৎ ক্লাসটিকে এবং মানে ক্লাসটিকে শেয়ার করে দিও। লাইক মানে হয়ে যাচ্ছে তোমাদের অ্যাটেন্ডেন্স, তো যাতে অ্যাটেন্ডেন্সটাকে কাউন্ট করা যায় তো অবশ্যই করে কিন্তু অ্যাটেন্ডেন্সটিকে মার্ক করে ফেলো। এবং যারা নতুন চ্যানেলে জয়েন করেছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের যে বেল আইকনটি রয়েছে সেই বেল আইকনটিকে প্রেস করে রাখতে একদমই ভুলো না আপকামিং সমস্ত ক্লাসে নোটিফিকেশনসগুলিকে অন টাইমে পাওয়ার জন্য। Indigo appoints former government veteran Amitav Kant as a non-executive board member. তার মানে ইন্ডিগো সম্প্রতি অ্যাপয়েন্ট করেছে ফর্মার গভর্নমেন্ট ভেটেরান অমিতাভ কান্ত as a non-executive board member. non-executive অর্থাৎ অনির্বাহী বোর্ডের সদস্য হিসেবে নিযুক্ত করা হয়েছে কাকে? ইন্ডিগোর প্রাক্তন সরকারি প্রবীণ অর্থাৎ যিনি হচ্ছেন অমিতাভ কান্তকে। নেক্সট,
Researchers in Assam have identified a new Gracchenia tree species dubbed Gracchenia kusumi, locally known as the Toikora. ঠিক আছে, তাহলে থইকোরা নামক যাকে স্থানীয় ভাষায় বলা হয় বা স্থানীয়ভাবে বলা হয়, তো আসামের গবেষকেরা গার্সিনিয়া গাছের একটি নতুন প্রজাতি শনাক্ত করেছেন যার নাম গার্সিনিয়া কুসুমাই। তাকে লোকালি বা স্থানীয়ভাবে বলা হয় কি? থইকোরা। যাকে স্থানীয়ভাবে বলা হয়ে থাকে থইকোরা। তো সকলে এটাকে নোট করবে। আর রিসার্চার্স ইন আসামের গবেষকেরা কিন্তু এটাকে ডিসকভার করেছে। অ্যান্ড নেমড আফটার দ্য কুসুম দেবী। এই যে নামটি দেওয়া হয়েছে কুসুম দেবীর নামানুসারে। the mother of study, co-author and Assam State Expert Appraisal Committee chaired the Jatindra Sharma. The discovery, co-authored with the Baq Hussain A. Barvunia, was published in the Botanical Journal Feds Reportism. ঠিক আছে, তাহলে সকলে মনে রাখবে যে গবেষণার সহলেখক এবং আসাম রাজ্য বিশেষজ্ঞ মূল্যায়ন কমিটির সভাপতি যতীন্দ্র শর্মার যা কুসুম দেবীর নামে নামকরণ করা হয়েছে এবং বার্কের হুসেন এ বারভুয়ের সাথে যৌথভাবে লেখা এই আবিষ্কারটি বোটানিক্যাল জার্নাল ফেডেস রিপোর্টিয়ামে প্রকাশিত হয়েছে। তো সকলে এটাকে নোট করবে। তাহলে আশা করি সকলে বুঝতে পেরেছো, এই হচ্ছে তোমাদের আজকের গুরুত্বপূর্ণ ইনফরমেশন, গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স। তো এগুলোর উপর ভিত্তি করে আমরা এবার চলে আসবো আমাদের পরবর্তী সেকশন, দ্যাট ইজ এমসিকিউস পার্ট। তো আজকের সেশনের প্রথম প্রশ্ন, সেবির নতুন এক্সিকিউটিভ ডাইরেক্টর হিসেবে নিযুক্ত হয়েছেন কে? সুশীল কুমার, সুনীল জয়বন্ত কদম থাকছে, সুব্রত শর্মা না থাকছে সুকমল জৈন। সকলে অবশ্যই করে কমেন্ট সেকশনে আনসারটি করে আমাকে জানিয়ে দিও। সকলে অবশ্যই করে কমেন্ট সেকশনে কিন্তু সেকশনে আনসারটি কিন্তু করো। রাইট আনসার ইজ সুনীল জয়বন্ত কদম ইজ দ্য কারেক্ট আনসার, অপশন নাম্বার বি। নেক্সট প্রশ্ন, লিভারপুল এবং পর্তুগালের ফুটবলার ডিওগো জোতা কত বছর বয়সে গাড়ি দুর্ঘটনায় মারা গেছেন? 24, 28, 35 না 40? 24, 28, 35 না 40? কত বছর বয়সে মারা গেছেন? ডেফিনেটলি 28 ইয়ার্স অফ এজে, 24 বছর বয়সে তিনি কিন্তু মারা গেছেন। 24 বছর বয়সে তিনি কিন্তু মারা গেছেন, সরি 28 বছর বয়সে। 28 বছর বয়সে ফুটবলার ডিওগো জোটা অফ দ্য লিভারপুল অ্যান্ড পর্তুগাল ডাইজ অ্যাট দ্য কার ক্র্যাশ অ্যাট দ্য এজ অফ 28। 28 বছর বয়সে মারা গেছেন। নেক্সট, বিশ্ব জুনোসিস দিবস 2025 কত তারিখে পালিত হয়? বিশ্ব জুনোসিস দিবস 2025 কত তারিখে পালিত হয়ে থাকে? 2 জুলাই, 1 জুলাই, 6 জুলাই না থাকছে 5 জুলাই? রাইট আনসার ইজ আমাদের 6 জুলাই, 6 জুলাইতে পালন করা হয়ে থাকে। নেক্সট প্রশ্ন, বলা হয়েছে যে ড্যাশ বিকামস ফার্স্ট কান্ট্রি টু অফিসিয়ালি রিকগনাইজ তালিবান গভর্নমেন্ট? ফ্রান্স, রাশিয়া, ইউএসএ না ডেনমার্ক? ড্যাশ তালিবান সরকারকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেওয়া প্রথম দেশ? ফ্রান্স, রাশিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র না ডেনমার্ক? ডেফিনেটলি রাশিয়া ইজ দ্য কারেক্ট আনসার, অপশন নাম্বার বি সঠিক উত্তর। নেক্সট, Air Marshal Dash, a senior and highly respected officer in the Indian Air Force of the IAF, has now taken over as the Air Officer in Charge Administration at the Air Force headquarters in New Delhi. P.S. Pillai, S. Shiv Kumar Jain, S. Shiv Kumar na JMIR? সঠিক উত্তর ইজ এস শিব কুমার, অপশন নাম্বার সি কারেক্ট আনসার। অপশন নাম্বার সি শুড বি দ্য কারেক্ট আনসার অফ দিস কোশ্চেন। নেক্সট, ড্যাশ কলকাতা এবং হায়দ্রাবাদে নতুন গ্লোবাল ট্রেড ফাইন্যান্স সেন্টার খুলেছে? আরবিআই, এসবিআই, পিএনবি না ইউকো ব্যাংক? Dash opens new global trade finance centers in Kolkata, Hyderabad. Definitely আমাদের SBI, State Bank of India.
পরবর্তী প্রশ্ন, ড্যাশ শেয়ার বাজারে বিনিয়োগকারীদের 1 কোটি ক্লাবে যোগদান করেছে? ঝাড়খণ্ড, গুজরাট, মধ্যপ্রদেশ না পাঞ্জাব? সঠিক উত্তর ইস গুজরাট। গুজরাট ইজ দ্য রাইট আনসার। নেক্সট প্রশ্ন, 2025 সালের জুন মাসে আধার প্রায় কত কোটি প্রমাণীকরণ লেনদেনের রেকর্ড করেছে? 250, 230, 260 না 240? সঠিক উত্তর ইস 230, 230 কোটি। নেক্সট, Bharat Mobility Global Expo dash to bring the mobility innovation to Delhi NCR? 2026, 2028, 2027 না 2029? যারা যারা ক্লাসে রয়েছে অবশ্যই করে কিন্তু ক্লাসটিকে লাইক করে ফেলো এবং ক্লাসটিকে শেয়ার করতে ভুলো না তোমাদের বন্ধুদের মধ্যে। ওকে, 2027, 2027 ইজ দ্য কারেক্ট আনসার। 2027। নেক্সট, ড্যাশ বিশ্বব্যাপী রাসায়নিক মূল্য শৃঙ্খলে ভারতের ভূমিকা সম্পর্কে প্রতিবেদন প্রকাশ করেছে? আরবিআই, এনপিসিআই, ইউএনইপি না নীতি আয়োগ? ডেফিনেটলি অপশন নাম্বার ডি অর্থাৎ নীতি আয়োগ ইজ দ্য কারেক্ট আনসার। নীতি আয়োগ ইজ দ্য কারেক্ট আনসার অফ দিস কোশ্চেন। আশা করি সকলে বুঝতে পেরেছো, সকলের ক্লিয়ার হয়েছে। যারা এখনো পর্যন্ত এই হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করনি অর্থাৎ WBSSC গ্রুপ সি গ্রুপ ডি কে টার্গেট করে যে তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে, ডেডিকেটেড হোয়াটসঅ্যাপ গ্রুপ, যেখানে তোমরা প্রত্যেকটা ক্লাসের লিঙ্ক তো পেয়ে যাবে, সঙ্গে তোমরা মক টেস্টের লিঙ্ক অ্যাভেলেবেল পেয়ে যাবে। তো চট জলদি করে এই হোয়াটসঅ্যাপ গ্রুপে কিন্তু জয়েন করতে ভুলো না, জয়েন করে ফেলো, ঠিক আছে? লিঙ্ক ডেসক্রিপশনে রয়েছে। এছাড়া যারা প্রতিটা ক্লাসের উইথ অ্যানোটেশন পিডিএফ টিকে পেতে চাইছো, তাহলে চট জলদি করে ডাউনলোড করে ফেলো BSSEI কম্পিটিটিভ নামক এই অ্যাপটি। এই অ্যাপের মধ্যে তোমরা প্রত্যেকটা ক্লাসের পিডিএফ তো পেয়ে যাবে এবং এই টেস্ট সিরিজ সেকশনের মধ্যে মক টেস্ট অ্যাভেলেবেল পেয়ে যাবে। এই টেস্ট সিরিজ সেকশনের মধ্যে মক টেস্ট অ্যাভেলেবেল পেয়ে যাবে। তো সকলে এই মক টেস্টটিকে পাওয়ার জন্য জয়েন করে ফেলো, মানে ডাউনলোড করে ফেলো। এছাড়া প্রতি মাসের যারা মান্থলি ম্যাগাজিনকে ডাউনলোড করতে চাইছো, তাহলে চট জলদি করে blog.bssei.in এই ওয়েবসাইটে ভিজিট করতে ভুলো না। তাহলে তোমাদের সঙ্গে আমার আবারও দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। সকলে ভালো থেকো। থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান। হ্যাভ আ নাইস ডে। থ্যাংক ইউ এভরিওয়ান।